গান হলো, নৃত্য হলো, তো গরুর মাংসের সাথে যেমন বিরিয়ানি হলে ভালো হয়, তারপরে কি লাগে বড় ভাই? অবশ্যই সালাদ। কি সালাদ নিয়ে এইবার আমাকে উপস্থিত করছে? জহুরুল ও তার দল। হ্যাঁ ভাই, এবার আপনাদের সামনে আনন্দ দেওয়ার জন্য যে কৌতুক পরিবেশন করছেন জহুরুল এবং তার দল। ঈদের ছুটি পার হয়ে গেল, এক মাস হইল ইউনিয়নে আসলো। প্রতিটার ব্যাপারে তো কোনো খোঁজ খবরই নিচ্ছি না, সব দেশে কোনটি বেলা 10টা বেজে যাচ্ছে, কারো কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঈদের ছুটি পার হয়ে গেল, এত তাড়াতাড়ি ইউনিয়নে? বুঝছেন না, সামনে ইলেকশন আছে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করা লাগবে। ও তাই বুঝি। এ, আপনারা কইলে ইউনিয়নে আপনারা এত দেরি কেন? বুঝছেন না, রোজার আগে নতুন বিয়ে করছি, তো আমার প্রেম পাগল, তাই একটু দেরি হয়ে গেল। ও, আমার ছাড়া কিছুই বলবে না। আচ্ছা আচ্ছা, ভাইঙ্গা শুনে বলবেন তো। তো চলেন বসে 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 একসাথে চা খাই। রোজার মেলা দিন আগে তো মেম্বার আমার কাছে টাকা নিয়ে গেল 5,000 টাকা। আমার 3টে বেটার প্রতিবন্ধে কাজ করে দিই বলে দেখি তো কাজ কাম করে আগের লাগে। টেন্সে ভিডিও করা আছে, আগের টেন্সে ভিডিও করা আছে, ভিডিওটা লাগবে পরে ওয়ালাইকুম আসসালাম। এখন লাগবে, দেওয়া যাবে না কেন ওয়ালাইকুম সালাম। দিবে না পরে দিবে পরে পরে বলছি তো, পরে যখন বাদ যাবো তখন দের মিয়া এখন তুমি এটা দিয়ে কি করবে? পরে ও, এটা শেষে তাই, দিবে? ঠিক আছে। হ্যাঁ বলেন খবর আমার কাগজের। আবাদ মিয়া, এত সকাল সকাল ইউনিয়নে তোমার কি খবর? কি খবর মানে রোজার কত আগে রোজার মধ্যে আপনার মেম্বার বস থেকে টাকা নিয়েছে, আমার 3টে বেটার প্রতিবন্ধী কাগজ দিয়ে বলে আর কি খবর মানে? এইসব ব্যাপারে তো মেম্বার সাহেব আমায় কিছু জানায়নি। আপনি কিছু জানাই না? বুঝ করেন তো কি ব্যাপার মেম্বার সাহেব? আবার আরে, চেয়ারম্যান সাহেব। আসেন কি? আপনি যে আইফোন গিফট দিল রাজশাহী ফুটপাথ থেকে কিনাই নে, সেটাই তো 8,000 টাকা। যদি এখন কাট করে দিতে চান তাহলে 2-4 হাজার নেন, না তো কাট কাট হবে না। আচ্ছা আচ্ছা দেখেছি। আওয়াজ মিয়া, আমার মেম্বার কাছে কোন টাকা পয়সা নেয়নি বাবু। ওরে বাবা রে বাবা, বাপরে মিথ্যা বলে এত মিথ্যা কথা বলে হবে? ডাকাত না চেয়ারম্যান? টাকা নেয়নি মানে রোজার মধ্যে চেয়ারম্যান বস মেম্বার বস থেকে টাকা লেগেছে খায়া যায়। এ ফালতু কথা বলে না, তো রোজার মধ্যে কেউ খায় রোজা থেকে? আপনি খান, এ আবার ফালতু কথা বলে। একটা রোজা থাকেন নি। আহমেদ মিয়া বলেন, তুমি যে তোমার বেটারে কাট করে দিবে, বেটা থেকে প্রমাণ দেখাবো মা। প্রমাণ ছাড়া আমি কি দেখে কাট করে দিব? প্রমাণ তো দেখাবো, সব এখন ডিজিটাল স্মার্ট। আচ্ছা দেখাও তো দেখি। কারণ ডাকেছে বেটা ফেন তো শুনে বাজান, শুনে দাও। সকাল সকাল সিলেটে কেডা সেই পাভেরের মতো কি হচ্ছে সেই? আগে সালাম তো লাগে না? ও দেখিনি তো সিএনজি তো আছে। সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাহ, শোভাবটা ভালো করো, সালাম ভালো করছো। ভালোই আছে। হ্যাঁ, এই তো আপা সিএনজি তো দেখেছি খাইতে দিবি নাকি? বাপরে পেটু খসে রে, তুই খাইতে মন দিতে। হ্যাঁ
হয় তো খাইতে তো মন গেছে ভালো মন্দ আমি আমার খাইনি বিয়াত পয়সা খাইতে দিব রে আপনি আমার দেবে সৈয়দ হয়তো খাইতে দিলে আপনার পাগল টাগল হসেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তা বসে আপনাকে খাই আইসেন আমার সাথে আচ্ছা আসিছি মেম্বার সাহেব দেখেন তো বেটার সাইজ দেখেছি কাজ না করলে হবেই না বিপদে পড়ে গেল এ আগে মাউথ পিস দাও আচ্ছা আমি দেখেছি সেরকম না হ্যাঁ আবেদ মিয়া হ্যাঁ তোমার 2 নাম্বার বেটা দেখো তোমার 2 নাম্বার বেটা দেখো আরে আপনি বাজ আছে আগে তো হেঁটে তো শুয়ে আছে আরে ডাকছে এই বেটা মেন্দোস নো দাও চোখ গালে বেড়া কেটে এত পাতা লাগান ভেবে পাইছে অসে নাকি কি আছে আব্বা কত মানতে যাস না এই সালাম দেওয়া লাগে না বেদম কার সালাম দেব ওরে বাবা কান্না হলো না কাইতে মোটে পাতলো দেখতেই পাইছি আমি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম বউ তো সেইরকম পাটলি হয়েছে বউটা একটু দেখে রাখেন এগুলো আগুন মাল কি করে দেখলে তোমার তো আমি দাওয়াতে দিইনি এত করে বউ বাড়ি থাকলে কি পারা না যায় না থাকে আর মানুষের স্বভাব তো ওটাই আর সামনে থাকেন আব্বা এবারে তো কয়েকদিন আগে বিয়ে হইলো আইতে না দিবি নাকি এগুলো টিপটি মেমোরি না খাইতে দেয় বড় যাত্রী খাই দিব নি পাগলা বেশি কথা বললো না 5,000 লোক খাইতেছি দেখো তো কি রকম আমারে দাওয়াত দিছো তোমারে ফকিনি ফকিনি দাওয়াত দিই না ওরা হ্যাঁ তোমার বসো ওর কথা শুনো না বাপ মা নাম হইতে বাপ আর একটা বিয়ে করবি আইসে বাড়ি চাই মা একগুলা ভাবে কুকম গেলব চুকর এ তোমার দ্বিতীয় বেটা ডাক্তার দেখি একবার ডিজিটাল আগুন বেটা এ পাইতাছে আগে ডিজাইন তো পেট পেট চাইতে শুয়ে আছে হ্যাঁ তার ডাকিতে দাঁড়ান ওই বেটা কেন দো শোনো দাও শুনো দাও আমি যখন হাই স্কুলে পড়ি চিলের মেয়ে ভালোবাসা বলেছিল গপ্তি মিটিং কেজি কোন সালাটা সকালবেলা বলে পুরো ঘর মতো দেখছে ওই তুমি শালা না কেন তোর ঘর মে আপা আপনার হাতে ভাঙ্গে শুধু তো ভাঙ্গে শুধু বলবেন তো বাবু আসে না সেটা কি হাসে কর কি হচ্ছে মানে তোমার হচ্ছে ওই কানাডা থাকতে টেকা দিছিল না এবার দেখি যাবো দেখি বলে হরিতে হ্যাঁ ওই টেকা ভাইয়ের মধ্যে মধ্যে কাটবে দিব তো তাই তো বলছিলেন কোনটা শেয়ার কোনটা বাবা হ্যাঁ এটা কি ধরনের সালাম হ্যাঁ বড় কানাডা থাকে কানাডার ভাষা এটা কানাডা বাংলাদেশ এটা কানাডালে হ্যাঁ আপনি কি বুঝবেন তা ঘটনা হয়েছে এই ট্যাবলেট এই ডাক্তারে কত সালে টাকা দিছে এই দিছে সালে দেখ দেখ খাতা দেখ তাড়াতাড়ি দেখ খালি আর পাগল সামনে শুতে বললাম বাপু হ্যাঁ কানাডা না তো কি বলবো বাপু হ্যাঁ স্যার চিন্তা করো 1900 সাল কোনটি আর বাল ফেলাই যা 22 সাল কোনটি চিন্তা করে যা বাবু চেয়ারম্যান কাজ কবে করে দিতে সেটা কর বাজের কথা বলেন না বাবু টাকা দিছি 4.5 মাস হয়ে যাচ্ছে আপনি তো দেখেছেন মেয়াদ শেষের দিকে আর আপনি কাজ করে দেওয়ার কোনো খোঁজ খবর নেই এটা কোনো কথা হইল না ভাই কোন দেশে বাস করে রে টাকা দিনের উপরে মিথ্যা কথা কয় তাই তো দেখছি রে বা হ্যাঁ ঘটনা হচ্ছে চেয়ারম্যান শুনেন বাবু আমি একটু ডাকতে পারছি না ঘটনা হচ্ছে টাকা তো দিছেন ঠিক আছে টাকা 5,000 দিছেন আরো 5,000 আমার দিবেন কারো করে দিবেন
বুঝতে পারলেন? তোমাকে বলি বাবু, বলো। আমাকে সোজালে যদি তুমি কাট করে নিতে চাও হ্যাঁ। তাহলে 10 টাকা দিতে হবে। বাপ রে শুনে শুনবো। কাট হবে না, কি কথা কয়? একটা ব্যক্তি কাজে শুনে। আরে বাবা। এক টাকা দিবার পারবো না, কাটাবা করে দিতে হবে। আব্বা, এ শোয়া ফেলা দিব, টাকা না দিলে। হ্যাঁ, ফাইলে ফেলা দিব। নাকি কস? হ্যাঁ। হ্যাঁ। পুরো বেটা 3টে, এখন 3.5 হলো কি করে? আচ্ছা আবেদ মিয়া তুমি যে বললে তোমার বেটা 3টে এখন তো দেখেছি 3.5 এরপর কি মুখ সামনে কথা বললো কি শুনলে ভাই? আমরা বেটা 3টে আছে, আপনার 3.5। হ্যাঁ? এক মোটরটাকে ওইটা আমার 3 নাম্বার বেটার অ্যাসিস্ট্যান্ট পাগল করে নি। কানাডা থাকে কানাডা বাবা কোটা হচ্ছে তোমাদের সাউন্ড সিস্টেম ভালো হয়নি গো। সাউন্ড সিস্টেম একটু ভালো দাও, নাকি দাও। হ্যাঁ, ভালো দাও বাসে। আসি তো একটু কানাডা থেকে আসি, এটা কৌতুক করবো বলে। আর শারীরিক সওয়ালে রাজা নিয়ে খাইতে পারে। শাশুড়ি বাড়ি যাবে। এখানে না হচ্ছে চেয়ারম্যান। কাঠ কখন করে দিচ্ছে ঠিক আছে। তব আমি তো বলনই কানাডা তো সস্তা না কার হবে না, কাট হবে হবে না। হবে হ্যাঁ, কি করলে হবে কাট বল? তুমি করে দিতে চান হ্যাঁ, এটা আরো 10,000 লাগবে আরে রে হেরে মেরে হয়ে যাবে। শুনেন, টেকা একটা দিবার পারবো না, কাটো করে দিবেন, টেকাও দিবেন। আপা এবার টাকা শুরু করে দাও। হ্যাঁ, দাও, শুরু করে দাও। এটা ইন্ডিয়ান, এটা তোমার বাড়ি না। দাদি কাট করে দিতে রে সদা হ্যাঁ, বেটারা বুলাছি পালাও আপা। আমার আপা পাইছো বাপ রে, তোমাদের কাট হবে না রে। বাপ রে, বাপ রে। তুমিও বানাও, তুমিও। ওরে 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 ফেলছে রে। এই ট্যাবলেট আমার কেনে লোক গেল কোনে রে? এই আমার কেনে লোক গেল কোনে? এই পাইছে, হ্যাঁ? পাইছে আছে, মাইছে না? হ্যাঁ? এই আপা, এই ট্যাবলেট, এই ফোন পাই কর, কানাডা পুলিশের কাছে ফোন দিব দে। হ্যাঁ, এই 01 ফাঁক ফাঁক পেপারে দিয়ে 8 ভাগ শেখপাড়া বইপাড়া গোলাবাড়ি। হ্যালো, ওই হ্যালো, পুলিশ পুলিশ। হ্যাঁ স্যার, লেভেল করে দিছে স্যার। শোয়া ফেলা দিচ্ছে স্যার, তাড়াতাড়ি আসেন, বানানা করে উঠেন। হ্যাঁ আছে, দেখেছি শালা। স্যার, কি আছে বলো পাইনে ফেলা দিচ্ছে স্যার। কি পারে ফেলা দিতে ধানের বি, কি পারে ফেলা দেন ধানের বি স্যার। কি পারে ফেলা দেন ওই না স্যার, আমার আব্বা আর ভাই পাইনে ফেলা দিচ্ছে স্যার। কি পারে ফেলা দিতে ওই শালা নিয়ে আপনারা শিয়ে নেবেন। তুমি চুপ করো কথা বলো না তুমি হ্যাঁ, বাজে কথা কয় না, পুলিশ নিয়েছি কানাডার। ভাই যাবো পাশা, আচ্ছা তুমি ভাইকে দূরে বলো কি আছে ভাইকে শুনে করতেছি। ঘটনা হচ্ছে কানাডা থেকে 5,000 টাকা দিছি, আমাকে কাজ করে দিবি বলে। ওই শালা চেয়ারম্যান পকেট কে শালা, ও পাইনে খাতে টাকা দিচ্ছে না, কারো করে দিচ্ছে না। আচ্ছা তুমি ঠিক আছে স্যার তোমার কি তোমার আছে ট্যাবলেট, এই দেখেন স্যার। আমি স্যার দেখো তো হ্যাঁ, ঠিকই তো আছে। কানাডার, আপনি কানাডার পুলিশ হয়, যদি কানাডা লাগাল করেন তাহলে হুবি। আমার এটা তো সমস্যা তো ভাইকে শুনে বলবেন। স্যার, আজ আমি কানাডাতে কি করেছি, বাংলাদেশে তো জগৎ থানাতে কি করেছি, এখন আপনি ঘরে করে অ্যারেস্ট করেন যে স্যার। হাবিলদার এ ছাড়। অ্যারেস্ট করো যাও, তোমার হাত কতখানি নম্বর দেখে নিব। আমার হাত তাড়াতাড়ি করো কি করবো তুই? জনগণের টেকা করে খায়। সেটা কি চেয়ারম্যান গো? দুর্গাপুর হাটে চলে যা। যাও, তোমারে কেবল দিয়ে বাইরে ফেলে খাওয়াবো আপা, কাঁদিস না, কাঁদিস না রে বাবু। কাঁদহানিতে কি আছে? পুলিশের হাতে দিছি, বুঝছো?
যাই হোক লেবার কইতেছে আর লেভেল আমরা বাড়ি যাই এখন চলো চলো তোমরা ফাটিয়ে যাও আমরা ফাটিয়ে যাও